This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পাঁচ কথা শুরুতেই ভয়ের কথাই বলবো। 2014 সালের 2 অক্টোবর মহাষ্টমীর রাত খাগড়াগড় বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা বাংলা। তারপর ধরপাকড় নজরদারি বেড়েছে, বই কমেনি। তবু জঙ্গিদের নজর বাংলা থেকে সরছেই না। পাকিস্তানি, বাংলাদেশি, ভারতীয় জঙ্গিদের নজর বাংলার চিকেন স্নেকে অর্থাৎ শিলিগুড়ি করিডোরে। আসুন আপনাকে দেখাই বিগ ওয়ালে চিকেন স্নেক, তার মানে যে জায়গাটা মুরগির গলার মতন সরু। আসুন আপনাকে দেখাই, দেখুন চিকেন স্নেক। এই জায়গাটাকে একবার ভালো করে দেখুন। এই জায়গাটা আমরা মার্ক করে দিয়েছি। এই জায়গাটা হচ্ছে মাত্র 23 থেকে 24 কিলোমিটার। তার মানে শহর কলকাতা যদি বিচার করতে হয় 22 থেকে 24 কিলোমিটার, মানে আপনার গাড়িতে যেতে হার্ডলি 40 থেকে 45 মিনিট লাগবে। এই যে জায়গাটার কথা আমরা বলছি আজকে পাঁচ কথায়, এই জায়গাটা কিন্তু সবার নজর। এটা একটা এমন জায়গা, আপনাকে যদি শহর কলকাতা থেকেও শিলিগুড়ি যেতে হয়, মানে এনজেপি যেতে হয়, পর্যটনে ভরা মরশুম, অনেকেই পাহাড়ে যাচ্ছেন, তাহলেও আপনাকে ওই জায়গাটা কিন্তু যেতে হবে, ওই জায়গাটা দিয়ে আপনাকে যেতে হবে। একদিকে বাংলাদেশ, আরেক দিকে নেপাল, মাঝে বড়জোর ওই যেমনটা বলছিলাম 23 থেকে 24 কিলোমিটার ভারতীয় ভূখণ্ড, মাত্র 23 থেকে 24 কিলোমিটার। এই মানে কলকাতা শহরের বিচারে ধরুন হাওড়া থেকে এয়ারপোর্ট বা হাওড়া থেকে মুকুন্দপুর, এইটুকু জায়গা পেরোতে পারলেই এক দেশ থেকে আর এক দেশে, মানে জঙ্গিদের অস্ত্র পাচার করার সেরা করিডোর। 8 জঙ্গিকে ধরতেই বেরিয়ে এসেছে এই মারাত্মক তথ্য। আচ্ছা, এই জঙ্গিদের পিছনে কারা মদদ দিচ্ছে, পিছনে কাদের হাত জানেন? একেবারে এশিয়ান টিম বানিয়ে নাশকতার ছক। আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। জেরা করতেই বড় তথ্য সামনে। ধৃত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল পাকিস্তান, বাংলাদেশের 15 জনের বেশি হ্যান্ডেলারের। উদ্দেশ্য কি ছিল? ভয়াবহ তথ্য সামনে আসছে। জঙ্গিদের নজরে চিকেন স্নেক। শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক ঘিরে ফের সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাওয়ার কথা ছিল মডিউলে। নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা। বাংলাদেশ, অসম ও বাংলা অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা। পাক হ্যান্ডেলারের মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল মডিউলের কাছে। ফালাকাটায় পরপর বৈঠক। ধৃত মুজিবুর ও নূর ইসলামের। চিকেন স্নেক হয়ে নেপাল পর্যন্ত করিডর তৈরির পরিকল্পনা। এমন নিখুঁত পরিকল্পনা ধরাই মুশকিল। গোটা কাজকর্মটাই চলতো আড়ালে আবডালে। পেঁয়াজের বীজের ব্যবসার আড়ালে বাংলা জঙ্গি কার্যকলাপ। ব্যবসার কাজ দেখিয়ে রাজ্যে যাতায়াত জঙ্গিদের। ধৃত নূর ইসলাম ও মুজিবুর রহমানের আনাগোনা ছিল মুর্শিদাবাদে। পেঁয়াজের বীজের ব্যবসা করত আব্বাসের সহযোগী মিনারুল। অসম থেকে বীজ এনে চাষিদের কাছে বিক্রি করত মিনারুল। মুর্শিদাবাদের সুতিতে স্লিপার সেলের বৈঠক হয় বলেও খবর। হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ পেতেন আব্বাস, মিনারুল্লাহ। জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। ভাগ্যিস জানতে পেরেছেন। সিজার মন্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, গতকাল শিলিগুড়িতে এসে চিকেন স্নেক নিয়ে কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? বঙ্গ বিজেপি নেতারাই বা কি বলছেন দেখুন। सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला एक महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। চিকেন নেকের চিন্তার কোনো কারণ নেই, কারণ এ নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স তার উপর নজরদারি চালাচ্ছে এবং সেই কারণে বাংলাদেশ, নেপাল, ভুটান হয়ে পাকিস্তানের আইএসআই যোগ বা অন্যান্য জঙ্গি যোগের যে নেটওয়ার্ক, সেটা আজকের না, বহু পুরানো। বর্তমানে বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিয়ে জঙ্গিরা হয়তো একটু বেশি তৎপরতা দেখাচ্ছে। এই তৎপরতার জন্য আমাদের নিরাপত্তা এজেন্সিগুলি তৈরি আছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেমনটা আপনাদের বলছিলাম, ধরুন ক্রিসমাস বা বছরের শেষে কেউ পাহাড়ে যাবেন, কলকাতা থেকে শিলিগুড়ি বা এনজেপি, সবাইকেই কিন্তু এই শিলিগুড়ির করিডোর হয়েই যেতে হবে, যে করিডোরকে এখন জঙ্গিরা সেফ করিডোর হিসাবে দেখছে। ভাবুন একবার, পর্যটকদের উদ্বেগটা বুঝলেন? উদ্বেগে রয়েছেন ঝাড়গ্রামের পর্যটকরাও, কারণ সেখানে বাঘের ভয়, বলা ভালো
বাঘিনীর ভয়, জিনাতের ভয়ে পর্যটকরা ঘোরার প্ল্যান বাতিল করে ফিরে আসছেন। এখন প্রশ্ন হলো, জিনাত কোথায়? 2018 এপ্রিল লালগড়ের জঙ্গলে পূর্ণবয়স্ক বাঘের দেহ পাওয়া যায়। গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলেছিলেন বলে অভিযোগ। কাজে গাফিলতির অভিযোগ ওঠে বন দপ্তরের বিরুদ্ধে। ঝাড়গ্রামের সেই বন দপ্তরই আবার পরীক্ষায়, বড় পরীক্ষা। কারণ ওড়িশার শিমলিপাল অভয়ারণ্য থেকে বেরিয়ে বাংলার জঙ্গলে সেধিয়েছে বাঘিনী জিনাত। জিনাত কোথায়? রেডিও কলার লাগানো থাকায় এতদিন পর্যন্ত জিনাতের গতিবিধি সবটাই জানা যাচ্ছিল, কিন্তু জিনাত এখন ঢুকে পড়েছে ময়ূর ঝর্ণা ও কাঁকড়াঝোড়ের গভীর জঙ্গলে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন। ভেবে কুল পাচ্ছে না বন দপ্তর। আদিবাসী অধ্যুষিত এই গ্রামগুলির জনজীবন নির্ভর করে জঙ্গলের উপর। জীবন জীবিকার প্রধান মাধ্যম জঙ্গলের কাঠ পাতা সংগ্রহ। যেখানে বাঘই জঙ্গলে, সেখানে মানুষ ঢুকবে কোন সাহসে? ভয় অস্থির স্থানীয়রা। নিষেধাজ্ঞাও জারি করেছে বন দপ্তর। আপন তো মানে এখন আমাদের তো জঙ্গল উপরেই নির্ভর, কিন্তু আমরা তো জঙ্গল যাবো, জঙ্গলে গেলে তো বাঘ ধরতেও পারে কি খাতেও পারে, ভয় লাগছে। ভয় তো বটেই, এখন রাস্তাঘাটে চলাচলা বলা হচ্ছে না মানুষের, ভয় তো লাগবে কি। হ্যাঁ, আমাদের তার তো পয়সা কড়ি নেই যে গ্যাস ট্যাস কিনে করে জ্বালাও, ওই করে তো যেতে হচ্ছে। যে আর ভয় লাগলেও তো দুটো আনতেই হবে। বাঘ তো আছে, আর কাঠ না আনলে রান্না কি করে করবো? ভয় তো লাগে। ক্রিসমাসের ছুটিতে জঙ্গলে জঙ্গলে পর্যটকের ভিড়, কিন্তু বাঘিনীর ভয়ে মাথায় উঠেছে ঘোড়ার প্ল্যান। অনেকেই মাঝপথে ফিরে আসছেন। ঢাঙ্গি কুসুমে আসার পর ওনারা বললেন যে এখানে গতকাল বাঘ বেরিয়েছিল, তো বাঘটা কাঁকড়াঝোড়ের দিকে চলে গেছে। তো ওখানকার লোকালরা বললেন যে কি এই দিকটা অ্যাভয়েড করাই ভালো, যেহেতু বাঘ আশেপাশে ঘুরছে। তো ওই জন্য আমরা বললেন যে এখানকার যারা পুলিশ অফিসার ওনারা বললেন যে কি এই দিকটা অ্যাভয়েড করে আপনারা বরং আজকে বেরিয়ে যান, অন্য দিকগুলো কভার করুন, এ পাশটা থাকবেন না। আমাদের যে ওইখানে একটা দোকান ছিল, ওখানে ওই ভদ্রলোকও বললেন যে কালকে অবধি ওনার দোকানে ঘুগনি টুগনি বিক্রি হয়, কিন্তু উনি ভয়ে করেননি। কেন? যে ওই একটা আতঙ্ক আছে, পাশের যে জঙ্গল বললো ওখানেই ছিল, যার জন্য করিনি। আজকে কি হবে না হবে। লালগড়ের বাঘকে বাঁচাতে পারেনি বন দপ্তর। এবার কি সফল হতে পারবে? এখনো পর্যন্ত যা পারফরমেন্স, তা ব্যর্থতা বলেই মনে করছেন বাঘ বিশেষজ্ঞ। ব্যর্থতা তো বটেই, কারণ গত ধরুন 15+ ডেজ উড়িষ্যার পুরো টিম, একটা রেডিও কলার টাইগার, তাকে ট্র্যাক করতে পারছে না, তাকে কিছুতেই কর্নার করতে পারলো না, ট্র্যাঙ্কুলাইজ করতে পারলো না। সে একটা স্টেট থেকে আরেকটা স্টেট মুভ করছে। এই এতগুলো জায়গা যে আলাদা আলাদা ল্যান্ডস্কেপে সে যাচ্ছে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা করে ডায়নামিক আছে। বাঁশপাহাড়ি অঞ্চলের তেলিখানার জঙ্গলে ছাগল মহিষ সাজিয়ে রাখা হয়েছে টোপ হিসেবে। টোপ না গিললে ঘুমপাড়ানি গুলিও করা হতে পারে। সুন্দরবন থেকে ট্র্যাঙ্কুলাইজ করার দলও পাঠানো হয়েছে। বাগে আসবে বাঘিনী? হীরক মুখোপাধ্যায় ও গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। আজ সারাদিনই আমরা জিনাতের প্রতিটি আপডেট আপনাদের দিয়েছি। আমাদের প্রতিনিধি হীরক মুখোপাধ্যায় সর্বশেষ যে রিপোর্ট পাঠিয়েছেন, এবার সেটাই দেখাবো, কারণ 5 কথা মানে আপনারা জানেন লেটেস্ট আপডেট। ঝাড়গ্রামের বাঁশপাহাড়ির এই যে ঘন তেলিখানার জঙ্গল, এই তেলিখানার জঙ্গলেই বাঘিনী লুকিয়ে রয়েছে। বন দপ্তরের তরফে পাওয়া শেষ খবর অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘন জঙ্গলের মধ্যেই বাঘিনী ঠিক কোথায় লুকিয়ে রয়েছে, রেডিও কলার আইডি ট্র্যাক লোকেশনের মাধ্যমে তা প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে বন দপ্তর। বন দপ্তরের কর্মীরা বিশেষ অ্যান্টেনার সাহায্যে বাঘিনীর গলায় থাকা রেডিও কলার ট্র্যাক করে চলেছেন। প্রতি মুহূর্তে বাঘিনীর গতিবিধির ওপর কড়া নজরদারি রাখা রয়েছে। তার পাশাপাশি এই বাঘিনীকে যাতে কাবু করা যায় এবং বাঘিনীকে যাতে ধরা যায়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। সুন্দরবন থেকে ইতিমধ্যেই একটি বিশেষ ট্র্যাঙ্কুলাইজেশন টিম এসে পৌঁছেছে এই বাঁশপাহাড়ি তেলিখানার জঙ্গলে। তার পাশাপাশি উড়িষ্যার বন দপ্তরের সঙ্গে কার্যত যৌথভাবে বন দপ্তর চেষ্টা চালাচ্ছে এই বাঘিনীকে কাবু করার। সূত্রের খবরে এই বাঘিনী অন্তঃসত্ত্বা রয়েছে, তাই তাকে এখনই ট্র্যাঙ্কুলাইজ করতে নারাজ বন দপ্তরের একাংশ। তারা চাইছেন যে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে খাঁচা পেতে এই বাঘিনীকে নিজেদের হাতে নিতে, অর্থাৎ একেবারে বাঘিনীকে ধরতে চাইছেন এবং তারপরই তাকে উড়িষ্যার শিমলিপালের জঙ্গলে, শিমলিপালের টাইগার রিজার্ভ ফরেস্টে তাকে পাঠানোর পরিকল্পনা রয়েছে বন দপ্তরের।
ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। দেখুন, আমরা বাঘের সংখ্যা বাড়লে গর্বিত হই, আবার ঘরের কাছে বাঘ পৌঁছে গেলে ভয় কাঁপি। এই বৈপরীত্য তো থাকবেই, বরং আরো বাড়বে, তার কারণ জঙ্গল কমছে আর বাঘ বাড়ছে। দেখাবো আপনাদের বিগ ওয়ালে, আসুন আমাদের সঙ্গে। দেখুন, এবার বাঘের সংখ্যা দেখাবো আপনাকে। বাঘের সংখ্যা 2006 বাঘের সংখ্যা ছিল 1411। 2010 বাঘের সংখ্যা সামান্য বাড়লো 300 মতন, 1706। 2014 এবার কিন্তু বাঘের সংখ্যা আরেকটু বাড়লো 2226। আর 2018 আবার খানিকটা বাড়লো, প্রায় 3000 ছুঁই 2967। আর 2022 মানে একদম লেটেস্ট যে অফিসিয়াল আপডেট রয়েছে তাতে বাঘের সংখ্যা 3167। তার মানে বুঝতে পারছেন, বছর বছর বাঘের সংখ্যা লাফিয়ে বাড়ছে, কিন্তু জঙ্গল তা তো কমছে। আরেকটা দেখাই আপনাকে, দেখুন 2010-এ আমরা এখন দেখাচ্ছি সুন্দরবনে বাঘের সেঞ্চুরি কিভাবে হয়েছে। সুন্দরবনে বাঘের সংখ্যা মাথায় রাখবেন, 2010 সংখ্যাটা 70 সুন্দরবনে আমাদের রাজ্যে। 2014 সংখ্যা সামান্য বাড়লো 76। 2018 বাঘের সংখ্যাটা 88। আর সর্বশেষ যে আপডেট আপনাদের বলছিলাম 2022 বাঘের সংখ্যা সেঞ্চুরি পার। এটাই আপনাদের বলছিলাম যে বাঘের সংখ্যা বাড়ছে কিন্তু জঙ্গল বা বনাঞ্চল কমছে, যার ফলে বাঘ মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসছে খাবারের সন্ধানে, আর আমরা ভয় কাঁপছি।